সত্যি বন্ধুরা, আমি একটু আবোল তাবোল রান্না করতে বেশি ভালোবাসি। জানি না তোমরা খেতে পারবে কি না, কিন্তু আমরা খেতে পারি। দেখো, পেঁপে এরকম করে কেটে নিয়েছি, কলাও ঠিক এরকমভাবে কেটে নিয়েছি, আলু এভাবে কেটে নিয়েছি। এটা একটু ভাপ দিয়ে ফেলে দিয়েছি, এটা গরম জলে মানে নুন হলুদ দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। খানিকটা সয়াবিন রেখে দিয়েছি। হ্যাঁ, এই হচ্ছে আমার আবোল তাবোল রান্না। হ্যাঁ, কিন্তু পুষ্টিকর খাদ্য। আর এর মধ্যে আমি 3টে শুকনো লঙ্কা, আদা আর টমেটো দিয়ে পেস্ট করে রেখে দিয়েছি। একদম নিরামিষ রান্না, শরীরের কোনো ক্ষতি হবে না, খেতেও সুন্দর লাগবে যেহেতু সয়াবিন পড়বে। এবার সয়াবিনটাকে আমি কড়াতে তেল দিয়ে ফোড়ন দিয়ে আমি একটু সয়াবিনটাকে ভেজে নেব। তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। ফোড়ন, একটু তেল লাগবে, নিরামিষ তরকারিতে একটু বেশি তেল হলে ভালো লাগবে। আমি এতে একটু চিনি ফোড়ন দিয়ে দেবো। একটু চিনি দিয়ে দিলাম, খুব টেস্ট লাগে। সয়াবিনগুলো দিয়ে দেবো। নিরামিষ দিনে বয়স্করা বাড়ি থাকলে এরকম করে রান্না করে দিতে হবে, কোনো ক্ষতি নেই। কম তেলে কম মশলাতে রান্না। সবগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে সবজিগুলো দিয়ে দিই, সবজিগুলো রেখে দিলাম। এখানে একটু হলুদ আর নুন দেবো। দেখো, ভাজা ভাজা হয়ে গেল। এবার আমার বাটা মশলাটা হাফ দেবো, হাফ অন্য তরকারি দেবো। একই মশলা একই এতে দুটো তরকারি করবো আমি। কতটা কিন্তু অল্পই তেল দিয়েছি, আমি সয়াবিনকে শসে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে কষবো। একটু ভাজা মশলা গুঁড়ো দিয়ে কষবো, তেল ছাড়া পর্যন্ত কষে যাব। নিরামিষটা দেখিয়েছে, এতে কিন্তু অপূর্ব। তোমরা দেখেই তো বুঝতে পারছো কত সুন্দর লাগছে। কষুক, এগুলো কিন্তু হারিয়ে গেছে, এগুলো পাড়া গায়ে মা ঠাকুমাদের আমলের রান্না। অথচ কিন্তু খুব ভিটামিন। এখন সব বিরিয়ানি, চিকেন, তারপর পোলাও, ফ্রাইড রাইস এসব খেতে খেতে পেট পুরো ঝাঁঝরা করে দিচ্ছে। এসব স্বাদগুলো সব ভুলেই যাচ্ছে।